দ্রুত গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজ আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ গতি থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুন্দরবনের প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের এবং ইতিমধ্যেই চলছে মাইকিং। সোমবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায়। বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে কোথায় অবস্থান করছে রেমাল? রেমালের যে অবস্থান তা কিন্তু একেবারে উত্তর পূর্ব ও বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এবং সেক্ষেত্রে সেটি সাগর দ্বীপ থেকে 290 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে, বাংলাদেশ খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং দীঘা থেকে 410 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। ক্যানিং থেকে তার দূরত্ব প্রায় 320 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় আজকে সিভিয়ার সাইক্লোনে পরিণত হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস, যা ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত এবং সেটি ধীরে ধীরে ক্রমাগত এগোচ্ছে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী মোংলার দিকে। মোংলার দক্ষিণ পশ্চিম দিকে রবিবার মাঝরাতে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় রেমালের এবং সেই সময় অর্থাৎ ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই ঘূর্ণিঝড় যেটি ইতিমধ্যেই উত্তর অভিমুখে অগ্রসর ক্রমাগত, যার জেরে সুন্দরবনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বড় হাওয়া 100 থেকে 120 কিলোমিটার বেগে বওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং থেকে বড় হাওড়া, কলকাতা সহ একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেক্ষেত্রে হাওয়া জানাচ্ছে লাল সতর্কতা জারি রয়েছে প্রত্যেকটি জেলাতে এবং এর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে গাছ উপড়ে পড়ে মানুষ আহত না হয় তার জন্য কিন্তু সতর্কতা রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য জারি রয়েছে লাল সতর্কতা আগামী 27 তারিখ পর্যন্ত। 27 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের জন্য। এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গে আগামী সোমবার থেকে আরো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। এই ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করে যাবে তার হবে উপরের দিকে অর্থাৎ ঘূর্ণিঝড় যখন নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওপরের দিকে প্রবেশ করবে তখন উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে রেমালের প্রভাব পড়তে চলেছে বাংলায়। সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী অংশ মোংলাতে এই ল্যান্ডফল হলেও এর প্রভাব কিন্তু পড়বে পশ্চিমবাংলার উপরেও। সেক্ষেত্রে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো শাশ্বতী।